আসসালামু আলাইকুম সবাইকে। কি হবে যদি একটি ট্যানজি ওয়েলটি মার্কেট থেকে কিনে নিয়ে আসার পরে দেখেন যে পোর্টে ট্যানজি স্পিড নিচ্ছে না? হ্যাঁ, এমনটাই হয়। যখন একটি ব্র্যান্ড নিউ ভিসল ওয়েলটি মার্কেট থেকে কিনে নিয়ে আসা হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই ট্যানজিটা অ্যানাবল থাকে না। সো আজকে আমরা দেখব যে কিভাবে খুব সহজে একটি ব্র্যান্ড নিউ ভিসল ওয়েলটির ট্যানজি স্পিড অ্যানাবল করতে হয়। সাধারণত একটি ব্র্যান্ড নিউ ভিসল ওয়েলটির জাস্ট শুধুমাত্র পোর্টের স্ট্যাটাসগুলি থাকে বা লিঙ্কের টাইপগুলো থাকে 1000 বেস টি অথবা 1000 বেস এক্স। তো আজকে আমরা দেখব যে কীভাবে খুব সহজে একটি ব্র্যান্ড নিউ ভিসল ওয়েলটি ট্যানজি স্পিড অ্যানাবল করতে হয়। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে বলে নিচ্ছি, টেকনিক্যাল আফটার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, আপনার পিসি স্ক্রিনে যে ব্লগ পোস্টটি দেখতে পাচ্ছেন, এই ব্লগ পোস্টটি যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই আপনারা যে কোনো ভিসল ওয়েলটির ট্যানজি অ্যানাবল করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কমান্ডটুকু এখানে অ্যানাবল করতে হবে, তারপর কনফিগার টার্মিনাল যেতে হবে। আমরা একে একে ধাপে সামনে আগাই। তো আমি আমার যে ভিসল ওয়েলটিতে ট্যানজি স্পিড অ্যানাবল করব, সেই ভিসল ওয়েলটিটি আমার যে পোর্টি সফটওয়্যার আছে ওই পোর্টি সফটওয়্যার মাধ্যমে আমার ওয়েলটিতে লগ ইন করে নিয়েছি। আপনারাও ঠিক সেমভাবে আমার ব্লগ পোস্টটি দেখে দেখে আগাবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো আমি ব্লগ পোস্টের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা জাস্ট ওখানে ক্লিক করলেই জাস্ট এই ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। তো এখন যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার যে ওয়েলটিটা আছে সেটা আমি এখান থেকে অ্যানাবল করে নিয়েছি। দেখুন এখানে অ্যানাবল করার জন্য বলতেছে। তো তারপর যেটা করতে হবে, এখান থেকে কনফিগার টার্মিনাল যেতে হবে। তো আমরা কনফিগার টার্মিনাল যাই। কনফিগার লিখে ট্যাব দিলেই টার্মিনালগুলো চলে আসবে, ইন্টার দিতে হবে। ওকে, তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে ডিবাগ মোডে যেতে হবে আমাদের। তো তার আগে আসলে আমরা চেক করে নিই এখান থেকে যে আমার এই ওয়েলটিতে ট্যানজি অ্যানাবল আছে কিনা। তো তার জন্য কমান্ড দিতে হবে শো ইন্টারফেস, বিআর লিখে ট্যাব দিলেই কিবোর্ডের ট্যাব অপশনে ক্লিক করলেই আপনার ফুল কমান্ডটুকু চলে আসবে। তারপর ইন্টার দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে G1 থেকে G8 পর্যন্ত মেবি আমার এসিপি পোর্ট, যেটাতে এখানে টাইপ 1G বেস এক্স দেওয়া। এখানে জাস্ট 10G চলে আসবে যখন আমি 10G মোডটা অ্যানাবল করব। এখান থেকে ডিবাগ মোড আমি কপি করে নিলাম। এই ওয়েলটির ভিতরে এসে কনফিগার মোডে থেকে মাউসের যে রাইট বাটন আছে সেখানে ক্লিক করলেই জাস্ট কপি করা যে টেক্সটগুলি থাকে এগুলি চলে আসে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা ডিবাগ মোডে চলে গিয়েছি। তো তারপর যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে সেট GIU মোড এসিপি প্লাস। তো আমি এটা কপি করব সিম্পলি ভাবে। আপনারাও এখান থেকে কপি করে নিয়ে তারপর জাস্ট পোর্টিতে গিয়ে পেস্ট করে দিবেন। ওকে, ইন্টার দিব। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে সেট GIU মোড এসিপি প্লাস সাকসেস, প্লিজ রিবুট ওয়েলটি টু টেক ইফেক্ট। তো এখান থেকে বলতেছে যে আপনার ওয়েলটিটা রিবুট দেওয়ার জন্য। তো এখান থেকে জাস্ট এক্সিট করে দিবেন। তো এখন আমরা চেক করি আবার শো ইন্টারফেস ব্রিফ। তো এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছেন যে যতগুলি এসিপি প্লাস রয়েছে সবগুলি আমার 10G পোর্ট। তো আমার 10G পোর্ট অ্যানাবল হয়ে গেছে। আর এখান থেকে যেই পোর্টগুলি দেখতে পাচ্ছেন এগুলি মেবি আমার এসসিপি পোর্টই, এগুলো হচ্ছে 1G বেস। তো সকল কাজ শেষ হওয়ার পরে জাস্ট হচ্ছে এখান থেকে কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ দিয়ে ইন্টার দিয়ে দিলেই জামলা শেষ, অথবা রাইট দিতে পারেন, রাইট দিয়ে ইন্টার দিলেই কনফিগারেশনটুকু সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে জাস্ট হচ্ছে কনফিগারে মোড গিয়ে তারপর আবার এখান থেকে রিবুটে ক্লিক করে ইন্টার দিয়ে জাস্ট ওয়াই ক্লিক করলেই রিবুট হয়ে যাবে। রিবুট দিয়ে ইন্টার দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আর ইউ শিওর ওয়ান্ট টু রিবুট সিস্টেম। আপনি জাস্ট কিবোর্ডের ওয়াই বাটনে ক্লিক করলেই আপনার ওয়েলটিটি রিবুট হয়ে যাবে। আমি হচ্ছে এন দিচ্ছি, যেহেতু আমি চাচ্ছি না এখন রিবুট হোক। আমার এই ওয়েলটিতে অনেকগুলি ইউজার আছে, এই মুহূর্তে আমি চাচ্ছি না এটা রিবুট হোক। আমি অফ পিক টাইমে আমি এই ওয়েলটিটি রিবুট দিয়ে নিব। তো ফ্রেন্ডস, আপনারা অলরেডি দেখেছেন যে কীভাবে খুব সহজে একটি ব্র্যান্ড নিউ ভিসল ওয়েলটি 10G স্পিড অ্যানাবল করেছি। তো আশা করছি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সব সময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।